নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কাপেলের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি চলে এলাম পশ্চিমবঙ্গের এক অন্যতম পর্যটন কেন্দ্র। হ্যাঁ, থাম্বনেল এবং টাইটেল ধরে দেখে আপনারা ঠিকই ধরেছেন, মুকুটমণিপুর ড্যাম। পশ্চিমবঙ্গের একদম অন্যতম সুন্দর এবং শান্ত পরিবেশে একটা পর্যটন কেন্দ্র। এই ভিডিওতে আমরা কভার করব নৌকা ভ্রমণের চার্জ এবং টাইমিং, প্রতিদিন খোলা থাকে কিনা, মুকুটমণিপুরে যাওয়ার সেরা সময় কোনটা, আর ড্যাম ছাড়া যদি আর কি দেখতে চান এই মুকুটমণিপুরে, তার পুরো ডিটেলস আমি এই ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখায়, তাহলে আপনারা এই মুকুটমণিপুর ড্যাম্পে আসার কত খরচ আর কোন সময় আসবেন তার পুরো ডিটেলস গাইড এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এই মুকুটমণিপুর ড্যাম হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মাটি দিয়ে তৈরি একটি ড্যাম, আর এটি অবস্থিত হচ্ছে কংসাবতী এবং কুমারী নদীর ওপরে। আগে এটা মূলত একটা সেচ প্রকল্প হিসাবেই চিহ্নিত করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা একটা জনপ্রিয় টুরিস্ট স্পট হিসাবে চিহ্নিত হয়ে যায় এবং মানুষ এখানে প্রচুর মানুষ উইকেন্ডে বা নর্মাল ডেতেও ঘুরতে আসেন। ফাইনালি আমরা মুকুটমণিপুর ড্যাম এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরেই ওই যে দূরে দেখা যাচ্ছে ড্যামটা, তো এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। আর এই সামনেই হচ্ছে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে আমাদেরকে গাড়ি রাখতে হবে। আর ঢোকার সময় হচ্ছে আমাদের থেকে 100 টাকা নেওয়া হয়েছিল এই কার পার্কিং এবং এই ড্যাম্পের মধ্যে প্রবেশ করার জন্য গাড়ি নিয়ে। আর আপনারা যদি মুকুটমণিপুর বেড়াতে আসেন আর সেখানে যদি নৌকা ভ্রমণ না করেন, তাহলে মানে আপনাদের এই যে ট্যুরটা একটা অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য এখানে নৌকা ভ্রমণ অবশ্যই করবেন। আর নৌকা ভ্রমণ সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হয়, তবে খারাপ আবহাওয়া থাকলে সেটা আবার টাইমিংটা একটু চেঞ্জ হয়। আর এখানে ভাড়া হচ্ছে, মানে যদি আপনারা গ্রুপে যান বা অ্যাজ এ পাবলিক বোট নেন, মানে যেখানে 7জন থেকে 15জন পর্যন্ত নেবে, সেরকম বোটে যদি যান তাহলে জন প্রতি 150 টাকা লাগবে। আর যদি পার্সোনাল বোট ভাড়া করেন তাহলে সেখানে 1জন থেকে 5জনে 2000 টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে। আর আমরা যে বোটটা ভাড়া করেছিলাম সেটা হচ্ছে, আমাদের বোটটার নাম হচ্ছে টাপু টুপুর। ওই যে আমরা উঠে পড়লাম টাপু টুপুরে, এবার আমরা ধীরে ধীরে বোটে করে যাচ্ছি। এবার চলুন জেনে নিই মুকুটমণিপুর যাওয়ার সেরা সময় বা কখন, আর এটি প্রতিদিন খোলা থাকে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা প্রত্যেক দিনই খোলা থাকে, শুধুমাত্র বর্ষাকালে এবং যদি কোনো সরকারি ছুটি থাকে তাহলে বা সরকারি নির্দেশ থাকে তাহলে এটা টাইমিং বা বন্ধ থাকে, না হলে এটা প্রতিদিনই খোলা থাকে। এখন প্রশ্ন হচ্ছে মুকুটমণিপুর আসবেন কোন সময়, মানে পুরো সারা বছর কি মুকুটমণিপুর আসা যায়? না, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই সময়ের মধ্যে আপনারা আসেন তাহলে কি হবে, এখানে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকবে, ঘোরার জন্য একদম পারফেক্ট টাইম। মার্চ এপ্রিলে আপনারা আসতে পারেন, তবে এখানে একটু গরম পড়ে। গরম পড়লে হয়তো যে মানে নদীর যে মানে কংসাবতী এবং কুমারী নদীর যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন, তবে একটু হালকা গরম থাকবে এই সময়। আর একটা জিনিস, জুন থেকে সেপ্টেম্বর মানেই বুঝতে পারছেন বর্ষাকাল, তবে বর্ষাকালে প্রকৃতি অনেক সুন্দর হলেও তবে এখানে বর্ষায় নৌকা ভ্রমণটা মনে হয় বন্ধ থাকে, তবে বর্ষায় একটু অ্যাভয়েড করাই ভালো।
আর সারা দিনের মধ্যে সবথেকে ভালো সময় হচ্ছে বিকেল 4টের পর যে সূর্যাস্তটা হয় ওই সময়টা খুবই সুন্দর। অথবা যদি আপনারা আর্লি মর্নিং আসতে পারেন তাহলে এই ড্যাম্পের ওপর দিয়ে যদি হেঁটে হেঁটে যান তাহলেও খুব ভালো লাগবে। একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, মানে সন্ধ্যার সময় যদি আসেন তাহলে একটা হালকা জ্যাকেট নিয়ে রাখবেন, কারণ সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে। আর একটা জিনিস চেষ্টা করবেন ক্যাশ নিয়ে আসার, কারণ এখানে অনেক জায়গাতেই ফোনপে বা গুগল পে চলে না, আপনাদেরকে ক্যাশ দিতে হবে। শান্ত প্রকৃতি, নীল জল আর পাহাড়ের মাঝে যদি সময় কাটাতে চান তাহলে মুকুটমণিপুর একটা উইকেন্ডের জন্য খুব সুন্দর একটা ডেস্টিনেশন। আপনারা উইকেন্ডে প্ল্যান করে আসতে পারেন, খুবই ভালো লাগবে এখানে। তবে মুকুটমণিপুরে থাকার জন্য দুটো অপশান আছে। একটা হচ্ছে আপনারা যদি চান সরকারি যে ট্যুরিস্ট লজগুলো হয় সেই লজে থাকতে পারেন, অথবা এখানে অনেক প্রাইভেট রিসর্ট ও হোটেল আছে, আপনারা চাইলে ওইখানেও থাকতে পারেন। তবে আগে থেকে যদি ওই সরকারি ট্যুরিস্ট লজটা বুক করেন তাহলে অনেক সময় ভালো রুম এবং লেক ভিউও পেতে পারেন আপনারা। আর মুকুটমণিপুর আসলে এখানে যে শুধু মুকুটমণিপুর ড্যামই দেখা যায় তাই না, সেই সঙ্গে আপনারা যদি চান জয়চণ্ডী পাহাড় দেখতে পাবেন। সেই সঙ্গে আপনারা যদি চান এখানে আর একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে পরেশনাথ মন্দির। আমি আমার অন্য একটা ভিডিও পরেশনাথ মন্দিরের পুরো ডিটেলস এবং তার হিস্ট্রি কভার করব। আরও এখানে দেখতে পাবেন সোনার বাংলা পার্ক, ডিয়ার পার্ক, এরকম বিভিন্ন ছোটো ছোটো স্পট আছে, আপনারা চাইলে এগুলো ঘুরে দেখতে পারেন। ওখানে লোকাল টোটো পাওয়া যায়, টোটো করেও আপনারা ঘুরে দেখতে পারেন। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব 250 কিলোমিটার, আর সময় লাগে 6 থেকে 7 ঘন্টা যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন। আর যদি মানে পাবলিক ট্রান্সপোর্টে আসেন, ধরুন বাসে করে আসবেন বা ট্রেনে করে আসবেন, তাও সম্ভব এটা। তো চলুন জেনে নিই কীভাবে আসবেন। তো নিজস্ব গাড়ি নিয়ে আসলে কলকাতা থেকে ডানকুনি, NH-16, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, তারপরে মুকুটমণিপুর, ঠিক আছে। এরপর যদি বাসে করে আসেন কলকাতা থেকে আপনাদেরকে ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে বাস ধরতে হবে, ওখান থেকে ধরে আপনাদেরকে চলে আসতে হবে বাঁকুড়া। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর ডাইরেক্ট বাস আছে, ওখান থেকে প্রায় 55 কিলোমিটারের মতো দূরত্ব, 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগতে পারে ওখানে। আর এখানে বাস চলাচল সারাদিনই আপনি বাস পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই এখান থেকে। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে ট্রেনেরও অনেক অপশান আছে এখানে, যেমন হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, অথবা ইন্টারসিটি এক্সপ্রেস, যে ট্রেনগুলি হচ্ছে হাওড়া থেকে ছাড়ে। হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে সোজা চলে আসবেন বাঁকুড়া। আবার বাঁকুড়া থেকে সেমভাবে বাস অথবা শেয়ার জিপ, অথবা আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করে আপনারা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে মুকুটমণিপুর পৌঁছে যেতে পারেন। তবে ট্রেন একটু আরামদায়ক হয়, বাঁকুড়া স্টেশন থেকে নেবে সহজে গাড়িও পাওয়া যায় এখান থেকে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিওয়ে কমেন্ট করে জানান আপনারা কবে মুকুটমণিপুর যাওয়ার প্ল্যান করছেন। তাহলে যদি কোনো ডাউট থাকে আমি গাইড করে দেবো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। চলুন, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।